স্টুডেন্টস, তোমরা যারা গৌরবঙ্গ ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ভ্যালুডেশন কোর্স অর্থাৎ পরিবেশবিদ্যা সাবজেক্টটা আছে, আজকের ক্লাসটা তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে আলোচনা করব 4 নম্বর মডিউলটা, অর্থাৎ 4 নম্বর মডিউল থেকে তোমাদের গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। অর্থাৎ টোটাল 16টি এমসিকিউ আলোচনা করব, তার সমাধানও তোমাদেরকে আমি দিয়ে দেবো। তো দেখো, জীব বৈচিত্র্য এবং এর সংরক্ষণ, এখানে কি বলা হচ্ছে? সংজ্ঞা, তারপরে জীব বৈচিত্র্যের স্তর, জিনগত প্রজাতি এবং বাস্তুতন্ত্রের বৈচিত্র্য। অর্থাৎ জীব বৈচিত্র্য হচ্ছে একটা মেগা জীব বৈচিত্র্য, অর্থাৎ একটি সংক্ষিপ্তসার বৈচিত্র্যের মূল্য। জীব বৈচিত্র্যের জন্য হুমকি, মানুষ, বন্যপ্রাণী দ্বন্দ্ব, জৈবিক আক্রমণ, এই সমস্ত টপিকগুলো তোমাদের কিন্তু এখানে এমসিকিউ আকারে পড়তে হচ্ছে। শুধুমাত্র তোমরা সকলেই জানো যে তোমাদের পরীক্ষাটা হবে শুধুমাত্র এমসিকিউর উপরে, তার মানে তোমাদের 25 নম্বর তোমাদের পরীক্ষা হবে। আর এই 25 মার্ক তোলার জন্য তোমাদেরকে একটু ভালো করে পরিশ্রম করতে হবে। তো দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে ভারতের কতটি জৈব ভৌগোলিক অবস্থান রয়েছে? এটা হবে 10টি। তাহলে ভারতে কতগুলো জৈব ভৌগোলিক অবস্থান রয়েছে? 10টি রয়েছে। তারপর প্রশ্ন, সাধারণত মাটিতে চুন মেশানো হয়। সাধারণত মাটিতে চুন মেশানো হয়, এটা হবে অ্যাসিডিক। নেক্সট প্রশ্ন, ভারতের অধিকারী সর্বাধিক জিনগত বৈচিত্র্যের, এটা হবে, এই প্রশ্নটার উত্তর হবে 3-এর আম, এটা হবে আম। তারপর প্রশ্ন, ভারতে জীববৈচিত্র্যের সবচেয়ে প্রচলিত হটস্পটগুলির মধ্যে একটি, এটা হবে পশ্চিমঘাট পর্বতমালা। তারপর প্রশ্ন, গ্যালাপাগোস ফিঞ্চের একটি ভালো উদাহরণ, এটা হবে অভিযোজিত বিকিরণ। তারপর প্রশ্ন 6 নাম্বার, ড্যাশ হলো সবচেয়ে কম ছিদ্রযুক্ত মাটির মধ্যে একটি, এটার সঠিক অ্যান্সার হবে এঁটেল মাটি। তোমরা সকলেই জানো এঁটেল মাটি হচ্ছে সবচেয়ে ছিদ্রযুক্ত মাটির মধ্যে একটি। তারপর প্রশ্ন, একটি অনবায়নযোগ্য সম্পদ, এটা হবে, একটি অনবায়নযোগ্য সম্পদ হচ্ছে অপরিশোধিত তেল, ইউরেনিয়াম। তারপর প্রশ্ন, ড্যাশ হলো ex-situ সংরক্ষণের একটি, এটার উত্তর হবে বীজ ব্যাংক। তারপর প্রশ্ন, জীব বৈচিত্র্যের হটস্পটগুলিতে সাধারণত দেখা যায় না, কি দেখা যায় না? এটা হবে কম আন্তঃস্পেসিফিক প্রতিযোগিতা। তাহলে এখানে হবে কম আন্তঃস্পেসিফিক প্রতিযোগিতা দেখা যায় না। তারপরে শেষ ব্যক্তির মৃত্যু ঘটে যখন একটি প্রজাতির বিলুপ্তি ঘটে, এটা হবে বিলুপ্তি, প্রজাতির বিলুপ্তি ঘটে। তারপর প্রশ্ন, ড্যাশ বলতে একটি নির্দিষ্ট ভৌগোলিক অবস্থানের জন্য অনন্য প্রজাতির পরিবেশগত অবস্থাকে বোঝায়, এটা হবে, এর উত্তরটা হবে স্থানীয় প্রজাতি। তারপর প্রশ্ন, জাতীয় বন নীতি 1988 অনুসারে হলো সেই বনভূমি যা রক্ষণাবেক্ষণ করতে হবে, এটার সঠিক অ্যান্সার হবে পাহাড়ের জন্য 67% এবং সমতলের জন্য 33%। তোমরা এটাও জেনে রাখবে, তোমাদের পরবর্তীতে কাজে লাগতে পারে। তারপরে 13 নম্বর প্রশ্ন, ড্যাশ বলতে একটি নির্দিষ্ট অঞ্চল, ভূদৃশ্য বা পরিবেশগত সম্প্রদায়ে প্রতিনিধিত্বকারী প্রজাতির সংখ্যাকে বোঝায়, এটা হবে প্রজাতির সমৃদ্ধি। তারপর প্রশ্ন 14 নম্বর, ড্যাশ দ্বারা বিশ্ব উষ্ণায়ন উল্লেখযোগ্যভাবে নিয়ন্ত্রণ করা যেতে পারে, এটার 4টা অপশনের মধ্যে সঠিক অ্যান্সার হবে জীবাশ্ম জ্বালানি খরচ কমানো যেতে পারে। তারপর প্রশ্ন, ড্যাশ হলো শ্রেণীবিভাগের মৌলিক একক এবং একটি শ্রেণীবিন্যাসের পদ, তাহলে 15-র সঠিক অ্যান্সার হবে প্রজাতি হলো শ্রেণীবিভাগের মৌলিক একক এবং একটি শ্রেণীবিন্যাসের পদ। তারপর প্রশ্ন, নিচের কোন প্রাণীটি এখন বিলুপ্ত? তোমরা জানো এখন কোন প্রাণীর বিলুপ্তি হয়েছে? এটা হবে তাসমানিয়ান বাঘ। তাসমানিয়ান বাঘ তোমরা কি এখন দেখতে পাও বা জানতে পাও? না, এখন এটা কিন্তু এটা বিলুপ্তি হয়েছে। তারপরে দেখো, এখানে অ্যান্সারগুলো করে দিয়েছি। আর একটা বিষয়, তোমরা যারা স্টাডি ম্যাটেরিয়াল পারচেস করতে চাও ইভিএস পেপারের, অর্থাৎ তোমাদের ফার্স্ট সেমিস্টার ভিএসসি পেপারটার স্টাডি ম্যাটেরিয়াল তৈরি করা হয়েছে, তোমরা যারা নিতে ইচ্ছুক আছো তোমরা অবশ্যই 700175
4820 এই নম্বরে যোগাযোগ করে তোমরা স্টাডি মেটেরিয়ালটা পারচেস করতে পারো। তারপর দেখো তোমাদের এই 4 নাম্বার ইউনিট থেকে আরেকটা টপিক নিয়ে আলোচনা করব, জেনেটিক ডাইভার্সিটি। এটা এর পরের ক্লাসে আলোচনা করব। দেখো এখানে আজকে 16টি এমসিকিউ আলোচনা করলাম, এরপর থেকে এখান থেকে শুরু করব আবার 20টি এমসিকিউ। জিনগতভাবে প্রকৌশলিত ইনসুলিনের বাণিজ্যিক নাম হলো, এটা হবে খ অর্থাৎ হিউমিলিন। নেক্সট প্রশ্ন, জিনগত বৈচিত্র্যের পরিবর্তনের পরিণতি, এটা হবে সঠিক অ্যান্সার জৈবিক বৈচিত্র্যের ক্ষতি হয়। তারপর প্রশ্ন, ক্রমবর্ধমান জিনগত বৈচিত্র্য ব্যাখ্যা করে যে কন্যা ক্রোমোজোমে জিন থাকে এটা বাবা মা উভয়ে। তারপর আরেকটা প্রশ্ন, মিওসিসের প্রোফেজ 1 সময় ঘটে যাওয়া একটি ঘটনা হলো, এটার উত্তর হবে সিনাফোসিস। তো আজকে তোমাদের মোটামুটি এই 20-22টা এমসিকিউ তোমরা দেখে রাখো, এর পরের ক্লাসে তো অবশ্যই আলোচনা করব। থ্যাঙ্কস ফর ওয়াচিং, দেখা হবে পরবর্তী ক্লাসে।